ওম শং শনৈশ্চরায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 1 আগস্ট 2026 এবং বাংলার 15ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধন্যবাদ জানাবেন মহাবিশ্বকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার সকল আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র শতভিষা। আজকের করণ প্রথমে থাকছে বনিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে শোভন যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় থাকছে ভোর 5টা বেজে 42 মিনিট ও 5 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 12 মিনিট ও 22 সেকেন্ডের মধ্যে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 8টা বেজে 51 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 7টা বেজে 59 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5টা বেজে 42 মিনিট ও 5 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 36 মিনিট ও 7 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6টা বেজে 36 মিনিট ও 7 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 30 মিনিট ও 8 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 13 থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 15 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য যেন এক গভীর অনুভূতির নদী, যেখানে আবেগ, অন্তর্দৃষ্টি এবং বাস্তবতার ঢেউ একসঙ্গে বয়ে চলেছে। আপনি স্বভাবতই সংবেদনশীল, পরিবারমুখী এবং মনের দিক থেকে অত্যন্ত কোমল। আর আজকের দিনটি সেই গুণগুলোকেই নতুনভাবে উপলব্ধি করার সুযোগ এনে দেবে। দিনের শুরুতেই আপনি অনুভব করতে পারেন আপনার মন অন্য দিনের তুলনায় একটু বেশি সক্রিয়, যেন অনেক অপ্রকাশিত কথা ভেতরে ভেতরে জমে আছে। সকালের সময়টা কিছুটা ধীর এবং চিন্তাময় হতে পারে। আপনি হয়তো অতীতের কিছু স্মৃতি মনে করতে পারেন, কোনো পুরনো সম্পর্ক, কোনো অপূর্ণ ইচ্ছে বা কোনো ভুল সিদ্ধান্ত আপনাকে ভাবিয়ে তুলতে পারে। কিন্তু এই ভাবনাগুলোকে নেতিবাচকভাবে না দেখে এগুলোকে শেখার একটি মাধ্যম হিসেবে গ্রহণ করুন। আজকের দিনটি আপনাকে বুঝতে শেখাবে জীবনের প্রতিটি অভিজ্ঞতা, ভালো বা খারাপ, আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি কিছুটা মিশ্র। একদিকে আপনি নিজের কাজের প্রতি মনোযোগী থাকবেন, অন্যদিকে সহকর্মীদের সঙ্গে কিছু মতবিরোধ হতে পারে। আপনি যেহেতু সহজেই আবেগপ্রবণ হয়ে পড়েন, তাই কারো কথায় কষ্টও পেতে পারেন। তবে মনে রাখবেন, সব কথার প্রতিক্রিয়া দেওয়া জরুরি নয়।
অনেক সময় নীরবতা সবচেয়ে শক্তিশালী উত্তর। আপনার কাজের গুণগত মানই আজ আপনার পরিচয় হয়ে উঠবে। যারা চাকরি করছেন তাদের জন্য আজ নতুন কোনো দায়িত্ব আসতে পারে। প্রথমে সেটি একটু কঠিন মনে হলেও আপনি ধীরে ধীরে সেটির সঙ্গে মানিয়ে নিতে পারবেন। আপনার ধৈর্য এবং অধ্যবসায় আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য আজ কোনো পুরনো যোগাযোগ থেকে ভালো খবর আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটি পরিকল্পনার জন্য উপযুক্ত। নতুন কোনো বিনিয়োগ করার আগে ভালোভাবে ভেবে নেবেন। আজ হঠাৎ করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করুন এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করবেন। পুরনো কোনো ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন হলে ভবিষ্যতে লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকার প্রয়োজন। আয় ঠিক থাকলেও খরচের পরিমাণ বাড়তে পারে, বিশেষ করে পারিবারিক বা ব্যক্তিগত কোনো কারণে হঠাৎ খরচ হতে পারে, তাই অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলা জরুরি। আপনি যদি একটু সচেতন থাকেন তাহলে আর্থিক স্থিতি বজায় রাখতে পারবেন। পারিবারিক জীবনে আজ আবেগের প্রভাব বেশি থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক গভীর হলেও কিছু ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। বিশেষ করে আপনি যদি নিজের অনুভূতি ঠিকভাবে প্রকাশ করতে না পারেন তাহলে সমস্যা বাড়তে পারে। তাই খোলামেলা কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। মায়ের সঙ্গে সময় কাটালে আপনার মন অনেকটা হালকা হবে। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত সংবেদনশীল। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে বেশি যত্ন এবং ভালোবাসা আশা করবেন। যদি সেই প্রত্যাশা পূরণ না হয় তাহলে মন খারাপ হতে পারে। তবে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং বোঝাপড়া খুবই জরুরি। যারা অবিবাহিত তাদের জীবনে পুরনো কোনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে, যা আপনাকে কিছুটা বিভ্রান্ত করতে পারে। শিক্ষাক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো। ছাত্রছাত্রীরা নতুন কিছু শেখার প্রতি আগ্রহী হবেন, তবে মনোযোগ ধরে রাখতে একটু কষ্ট হতে পারে। আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে ভালো ফল পাবেন। সৃজনশীল কাজে যারা যুক্ত তারা আজ নতুন কিছু তৈরি করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। মানসিক চাপ এবং অতিরিক্ত চিন্তা আপনার শরীরে প্রভাব ফেলতে পারে। পেটের সমস্যা, মাথা ব্যথা বা ঘুমের অসুবিধা হতে পারে, তাই নিজের জন্য কিছু সময় বের করুন। ধ্যান, প্রার্থনা বা হালকা ব্যায়াম করলে ভালো লাগবে। পর্যাপ্ত জল পান করবেন এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখবেন। আজকের দিনে আপনার অন্তর্দৃষ্টি শক্তি অত্যন্ত প্রখর থাকবে। আপনি অন্যদের অনুভূতি সহজেই বুঝতে পারবেন এবং তাদের সাহায্য করতে চাইবেন। এই গুণটি আপনাকে সবার কাছে প্রিয় করে তুলবে। তবে মনে রাখবেন, নিজের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। সামাজিক জীবনে আজ আপনি কিছুটা সংযত থাকতে চাইবেন। বেশি ভিড় বা কোলাহল আপনার ভালো নাও লাগতে পারে, তবে কাছের বন্ধুদের সঙ্গে সময় কাটালে মন ভালো হবে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে কথা বলে আপনি নতুন করে অনুপ্রাণিত হতে পারেন। আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা। আপনি যদি আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেন তাহলে পরে অনুতাপ হতে পারে, তাই যুক্তি এবং অনুভূতির মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। দিনের শেষে আপনি বুঝতে পারবেন আজকের দিনটি আপনাকে অনেক কিছু শিখিয়েছে। আপনি নিজের ভেতরের শক্তিকে নতুনভাবে উপলব্ধি করবেন এবং ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত হয়ে উঠবেন। আপনার সংবেদনশীলতাই আপনার শক্তি, শুধু সেটিকে সঠিকভাবে ব্যবহার করতে শিখতে হবে। সব মিলিয়ে বলবো, আজকের দিনটি কর্কট রাশির জন্য এক গভীর আত্মবিশ্লেষণ, আবেগ এবং বাস্তবতার মিশেল। আপনি যদি ধৈর্য ধরে এবং নিজের অন্তর্দৃষ্টিকে বিশ্বাস করে এগিয়ে যান তাহলে এই দিনটি আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা এবং হালকা নীল। শুভ সংখ্যা 2 ও 7। শুভ দিক উত্তর পূর্ব। শুভ রত্ন মুক্তা, চাঁদনি পাথর। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।